সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে সকাল বলতে অনেকটাই বেলা। তো উঠেই সকালবেলা যেটা কাজ থাকে সবার আগে প্রতিটা মেয়ের, সেটা হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরটা রাত্রিবেলায় যেহেতু খাবার দাবার খাওয়ার পরে আর বাসন টাসন মেজে ঘষে না, তারপরে আর ওভেনটা মোছা হয়েছিল না, তো ভাবলাম রান্না করার আগে আবার ওভেনটাকে সুন্দর করে মুছে নিই আর রান্নাঘরের সেলফগুলোকেও সুন্দর করে মুছে নিই। তো চলো কাজকর্ম করি, তোমরা দেখতে থাকো, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি। আর এখন কিন্তু মেয়ে আর ওর পাপা মানে দুজনেই বাজার চলে গেছে, যেহেতু সানডে রবিবার বাড়িতেই রয়েছে। তো আজকে তো মাছ মাংস কিছু একটা নিজের হাতেই নিয়ে আসে, টাটকা টাটকা খাওয়া হয়, শাকসবজি। আর তা না হলে তো অন্য দিন কী হয় জানো তো, ওই হয়তো এনে রেখে যায়, সেগুলোই আমাকে ফ্রিজ থেকে বের করে করে রান্না বান্না করতে হয় কিংবা গরম করে খেতে হয়। টাটকা শাকসবজি মাছ মাংস কিছুই খেতে পারি না। তো ওর পাপা একমাত্র বাড়িতে থাকলেই আমরা সেদিনকে খেতে পারি। ও নিজের হাতে বাজার করে নিয়ে আসে আর রান্না করি, কাজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি। তো তোমরাই তো আমার একমাত্র আশা ভরসা। সত্যি কথা বলতে কি জানো তো, আমি একমাত্র তোমাদের সঙ্গেই হয়তো কিছু শেয়ার করি। আর হচ্ছে আমার উপরওয়ালা আল্লাহকে ছাড়া আমি কাউকে কোনো কিছু বলি না, জানাই না। যতটা পারি আমি চেষ্টা করি সবার থেকে নিজেকে লুকিয়ে রাখার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসার উপরওয়ালার দোয়ায় আমিও অনেক ভালো আছি। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে যে কে কোথায় থেকে দেখছো, কারণ তোমরা তো আমাকে দেখতে পাও কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাই না। আমারও মাঝে মাঝে জানতে ইচ্ছা করে যে আদৌ আমার ভিডিওটা কতদূর পর্যন্ত পৌঁছায়, কে কোথায় থেকে দেখে না দেখে। তো যাই হোক, তোমরা প্লিজ কমেন্ট করো অবশ্যই। আর আজকে হচ্ছে সানডে, রবিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। জানো তো সানডে মানে প্রতিদিন ওই লেট করে ঘুম থেকে উঠবো, লেট করে সমস্ত কাজকর্ম হবে। তো ঘুম থেকে উঠেছি 10টার সময়। 10টার সময় ওঠার পর আমাদের আজকে বেশ একটু ভারী করেই টিফিনটা হয়ে গেছে, ব্রেকফাস্ট আর কি। আজকে আর পরোটা কিনে নিয়ে আসেনি, গতকালকেও ছুটি ছিল। গতকালকে কোনো রকম ভিডিও দিইনি, কোনো রকম ভিডিও পোস্ট করিনি, তাই পোস্ট করতে পারিনি। আর এই ভিডিওতে তোমরা তো সোমবারই পাবে। আর কি যেন বলছিলাম, ও তো পরোটা নিয়ে এসেছিলো, সেই পরোটা খেয়ে সবার প্রবলেম হচ্ছিলো, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো, তার জন্য আজকে পরোটা নিয়ে আসেনি। তো বাড়িতেই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে ভারী করে। আর এই যে এখানে করে এই বাটিগুলো রাখলাম, কারণ সমস্ত কাচের সেট তো আমি সেলফে রেখেছি, কিচেনের সেলফে রেখেছি। তোমাদের সঙ্গে সেটা ভালো করে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে রুমের অবস্থা দেখবে, এই হচ্ছে রুমের অবস্থা। তো বিছানার চাদর আজকে চেঞ্জ করব, জামা কাপড় কাচাকুচি করব, প্রচুর জামা কাপড় রয়েছে। এই যে এখানে চেয়ারে ভর্তি করা রয়েছে জামা কাপড়, সব জামা কাপড়ই চেঞ্জ করব। আর ওই ঘরের আলোটা কেমন একটা লাগে, এই ঘরের আলোটা মানে এক এক জায়গার লাইট এক এক কালারের জন্য এক এক রকমের মনে হয়। তো আমি এখন রয়েছি কিচেনে, এই হচ্ছে কিচেন। তো এই যে কিচেনের সেলফ দেখতেই পাচ্ছ, কিচেনের সেলফটাকে। তো আমার কিচেনের সেলফে কিন্তু সমস্ত কাচের সেটগুলো রয়েছে, আর যেগুলো প্যাকিং করা রয়েছে উপরের থাকগুলোতে, তো সেগুলো এখন পর্যন্ত প্যাকিং খুলিনি, ওরকমভাবে রয়েছে বক্সের মধ্যে। আর যেগুলো আমি ইউজ করতাম তো সেগুলো করেই ওখানে করে রেখেছি। এই যে যেগুলো খোলা ছিল সেগুলোই খোলা রয়েছে। এখানে সমস্ত কাচের কাপ, প্লেট, বাটি, গ্লাস, ট্রে, এইখানে বাটি রয়েছে, মানে এইগুলো আর কি। তো যাই হোক, আর সুন্দর করে এই যে জায়গাটা মুছে নিয়েছি। আগেই হচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, আগে ওটা শেয়ার করেছি, তারপর আমি সামনাসামনি এসে আর কি স্টার্ট করলাম। তো যাই হোক, উল্টো হয়ে গেছে, ওই জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর মামামের পাপা কোথায় গিয়েছে, মামাম কোথায় গেছে তোমাদেরকে তো বলেই দিয়েছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার মুখ দেখলে না কখনো কেউ বুঝতেই পারে না। সত্যি কথা বলতে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি যে আমার মধ্যে সেই ক্ষমতা, ধৈর্য, শৌর্য, শক্তি সব কিছু দিয়েছে, যে নিজের কষ্টটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে আমি খুব বেশি ভালোই পারি মনে হচ্ছে। মানে কি বলো তো, নিজে দেখাশোনা করে বিয়ে করলে আর কি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে মনে হয় এইটাই হয়। হয়তো বাবা মা বিয়ে দিলে সেই জিনিসটা আমার জীবনে কখনো আসতো না, বা এই দিনগুলো আমি কখনো চিন্তা ভাবনায় নিয়ে আসতাম না যে হ্যাঁ মানুষকে এইভাবেও এতটাও অভিনয় করে চলতে হয়। তো আমার মনে দুঃখ কষ্ট যাই থাক না কেন, এই যে এইভাবে হাসি মুখটা তোমাদের সামনে প্রেজেন্ট করি, শুধু তোমাদের সঙ্গে নয়, আমি ক্যামেরার বাইরে যে অফ ক্যামেরাতে যখন লোকজনের সঙ্গে কথা বলি, কেউ না
আমার কষ্টটা থাকলেও কেউ বোঝে না, আমি না যতক্ষণ তাদেরকে বলি। আর আমি এমন একজন মানুষ, আমি এমন একটা মেয়ে যে আমি কাউকে নিজের দুঃখ কষ্টের কথা খুব কম বলি। আমার মনে হয় যে সেটা যত না বলবো ততই ভালো। তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি না যে তোমরা এটা কিভাবে নাও বা কি। আমি তোমাদেরকে আমার নিজের আর কি ফ্যামিলি ভাবি, তার জন্য তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করার চেষ্টা করি। যে হয়তো আমার ভুল ত্রুটি বা কোনো কিছু হলে তোমরা হয়তো কোনো পরামর্শ দেবে, এটা ভেবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর আমার ফ্যামিলির কাউকে বলি না কেন জানো তো, কারণ আমি জানি যে প্রতিটা ফ্যামিলিতে এটাই হয়, যে ফ্যামিলির লোকরা সবসময় চায় যে যে কোনো সমস্যা যেন সমাধান না হয়, সমস্যাটা যেন আরও গভীরভাবে হয়। তো তার জন্য না আমি কাউকে কোনো কিছু জানাতে চাই না, আমি তোমাদেরকে একমাত্র সব কিছু বলি। আর যখন নামাজ পড়ি তখন আমার ওই যে উপরওয়ালাকে সব সময় আমি বলি, তবে কখনও কারোর ওপর দোষারোপ দিই না। আমি একটা জিনিসই বলি যে উপরওয়ালা তুমি আমার ধৈর্য সহ্য ক্ষমতা আরও 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 বাড়িয়ে দাও। আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্টগুলো আমার উপর ঢেলে দিও, আমাকে সহ্য করার মতো ক্ষমতাটা তুমি দান করো। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম। তো এদিকে রান্নাবান্না হয়েছে কি বলো তো, শাক রান্না হয়েছিল, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর নিয়ে এসেছিলো খাসির মাংস আর তার সঙ্গে খাসির মাথা। যেহেতু মেয়ে মগজ খেতে চেয়েছে তাই খাসির মাথাটাও নিয়ে এসেছিলো। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, খাবারটাও বেড়ে নিলাম। আর এই দিকে চলে এসেছি স্যালাড কাটতে। স্যালাডটা কেটে নিয়েছে, লবণটাও মাখিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে লম্বা একটা ঘুম দেবো, দেখি পারি। তোমাদের সঙ্গে লাস্ট সেই দেখা করেছি যখন আমি আর কি খাবার বের করছিলাম দুপুরবেলার, তখন তারপরে একটুখানি রেস্ট করলাম, ঘুমানোর চেষ্টা করলাম। তোমাদের দাদা ভাই মেয়ে আমি তিনজনে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে গেছিলো, মেয়েও ঘুমিয়ে গেছিলো, আর আমার ঘুম আসছিল না। তো তারপরে ভাবলাম একটু ছাদের দিকে যাই, গিয়ে তো দেখি যে অ্যালোভেরার গাছগুলো রয়েছে, যে টবগুলোতে অ্যালোভেরা বলছি সরি, ড্রাগন ফলের, তারপরে আরও যেসবগুলো গাছগোছালিগুলো ছিল সেগুলোর মধ্যে প্রচুর ঘাস ছিল। তো সেই ঘাসগুলো কে আমি আর যিনি বাড়ির মালিক আর কি, ওনাকে আমি আপা বলে ডাকি। তো আপা দুজনে মিলে আমরা ঠিক করে সব গাছগোছালিগুলোকে পরিষ্কার করলাম, করে ওর মধ্যে আর কি কিছু চারা গাছ লাগিয়েছি, এনে দিয়েছে আর আমরা লাগিয়েছি, মানে দাদাই আর কি এনে দিয়েছে আর আমরা লাগিয়েছি। তো যাই হোক, সেগুলো আগামী কালকে শেয়ার করব। তো ভাবলাম যে ভিডিওটাকে তো আর শেষ করা হয়নি, আর কি মানে রবিবারের দিন থাকলে সেরকমভাবে একটা ভিডিও শ্যুট করা হয় না, ওই সময় কাটায় বসে বসে গল্প করি, কথা বলি, এক জায়গায় থাকি, ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না। তো তারপরে ওখান থেকে আসার পর সন্ধ্যাবেলাতে বাইরে বেরোবো। তো সন্ধ্যাবেলা দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় আর যাবো, কি শেয়ার করব, বাড়িতে বসে আছি সেটা শেয়ার করব, তার জন্য আর শেয়ার করিনি। তারপরে রাত্রিবেলা রুটি করেছিলাম, দুপুরবেলা যেহেতু যেগুলো রান্নাবান্না করেছিলাম সেগুলো দিয়েই রাত্রিবেলা রুটি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। এই তো হচ্ছে রবিবারের সারাদিনের রুটিন। তোমাদেরকে বলে দিলাম, দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, তাই বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা।